আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে ইউক্রেন সূত্রে রফা সূত্র বের হয়নি ঠিকই। এই নিয়ে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আগামী দিনে এই সংক্রান্ত আলোচনা চলবে বলেও সম্মত হয়েছেন দুই দেশেরই রাষ্ট্রপ্রধান। এমনকি ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার কী আলোচনা হয়েছে সেই বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েও দিয়েছেন। যুদ্ধ থামানোর বিষয়ে পুতিন কি চাইছেন তাও জানিয়েছেন তিনি। যদিও সূত্রের খবর পুতিনের শর্তে রাজি হননি জেলেনস্কি। সোমবার 18 অগস্ট তিনি ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। কিন্তু এই পরিস্থিতিতে নতুন একটা জল্পনা মাথাচাড়া দিচ্ছে। অনেক নেটিজেনই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, আলাস্কায় বহু প্রতীক্ষিত ট্রাম্পের সঙ্গে বৈঠকে আদৌ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গিয়েছিলেন তো, নাকি তার বডি ডাবল অর্থাৎ ড্যামি পাঠানো হয়েছিল। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কেন এরকম বলা হচ্ছে এই নিয়ে বেশ কয়েকটা যুক্তিও খাড়া করেছেন নেটিজেনরা। বলা হচ্ছে আলাস্কার বৈঠকে নাকি পুতিনকে একটু বেশি হাসি খুশি দেখিয়েছে, যদিও আদতে নাকি পুতিন জনসমক্ষে খুব একটা হাসি খুশি থাকেন না। দ্বিতীয়ত, সাধারণত পুতিনের ডান হাত শরীরের কাছে থাকে, সেই হাতটা খুব বেশি নাড়ান না তিনি, বাম হাতই তাকে বেশি নাড়তে দেখা যায়। যদিও এটি কোনো স্নায়ুরোগের সমস্যার কারণে নয়, এর পিছনে যুক্তি হলো প্রাক্তন কেজিবি এজেন্ট পুতিন, আর কেজিবির প্রশিক্ষণের সময় এটাই শেখানো হয় যে হাতে অস্ত্র ধরবে সেই হাত যেন সবসময় বুকের কাছে থাকে। অনেকে আবার বলছেন পুতিন চট করে এইভাবে তো কোথাও যান না, যদিও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিমের সঙ্গে তিনি দেখা করেছিলেন, কিন্তু এগুলো সবটাই জল্পনা। আসলে পুতিন দেখা করেছেন ট্রাম্পের সঙ্গে, এমনকি ক্রেমলিনে ফিরে গিয়ে এই বৈঠককে ইতিবাচক আখ্যাও দেন এবং ট্রাম্পের উদ্যোগকে স্বাগতও জানান তিনি। প্রসঙ্গত 2022 সালে শুরু হয়েছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা এলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর বিষয়ে উদ্যোগী হবেন তিনি। সেই মতো প্রেসিডেন্টের কুর্সিতে বসে সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু কিছুতেই যুদ্ধ থামানোর ব্যাপারে যুযুধান পক্ষ দুই পক্ষকে সহমত করানো সম্ভব হয়নি। আর তাই 2025-এর 15 অগস্ট আলাস্কায় সেখানে কিন্তু মিলিটারি বেসে ট্রাম্প এবং পুতিন তারা বৈঠক করেন, আর সেই বৈঠকে নজর ছিল বিশ্ববাসীর। তাহলে কি শেষ পর্যন্ত 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে? কিন্তু না, দুই রাষ্ট্রপ্রধানই এই বৈঠককে ইতিবাচক বললেও এখনো পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একই সঙ্গে আমেরিকা এবং রাশিয়ার এই আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে জানিয়ে ট্রাম্প বলেন যে পরবর্তীকালে এই ধরনের আলোচনা হবে। এমনকি এই বৈঠক ফলপ্রসূ হলে আগামী দিনে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এদিনের বৈঠকের পর ট্রাম্প স্পষ্ট করে দেন যে বৈঠকের বিষয়ে ন্যাটোর সদস্যদের ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও জানানো হবে। এমনকি পরবর্তীকালে বৈঠকে জেলেনস্কিকে ডাকা হবে বলেও রাশিয়ার প্রেসিডেন্টের তাতে কোনো আপত্তি নেই, সেই বিষয়টাও জানিয়েছেন ট্রাম্প। তবে এই সময় পরবর্তী বৈঠকের বিষয়ে ট্রাম্প কিছু না বললেও সকলকে চমকে দিয়ে ইংরেজিতে পুতিন বলে ওঠেন পরবর্তী বৈঠক মস্কোতে হোক। এর জবাবে সময় চেয়ে নেন ট্রাম্প। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখিও হন দুদেশের নেতা। ইতিবাচক বৈঠক হলেও যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন যে অনেক বিষয়ে একমত হওয়া হয়ে গিয়েছে, তবে বেশ কিছু বিষয় কিন্তু এখনো সেই যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে পৌঁছানো যায়নি। তবে শান্তির পথ এই ধরনের বৈঠক খুলে দিচ্ছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant, but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, whose faces, who I know in many cases, other than that, whose faces I get to see all the time in the newspapers. You're almost as famous as the boss, but especially this one right over here.
But we had some good meetings over the years, right? Good productive meetings over the years, and we hope to have that in the future. But let's do the most productive one right now. We're going to stop really 5, 6, 7,000, thousands of people a week from being killed, and President Putin wants to see that as much as I do. So, again, Mr. President, I'd like to thank you very much, and we'll speak to you very soon and probably see you again very soon. Thank you very much, Vladimir. And next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Thank you very much, Vladimir. And thank you all. Thank you. আপনাদেরকে শোনাবো কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে পুতিন, শুনুন। Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly. To go back to cooperation, it is symbolic that not far away from here, at the border between Russia and the U.S., there was a so-called international date line. I think you can step over, literally, from yesterday into tomorrow. And I hope that we'll succeed in that, in political sphere. I would like to thank President Trump for our joint work, for the well-wishing and trustworthy tone of our conversation. It's important that both sides are result-oriented, and we see that the President of the U.S. has a very clear idea of what he would like to achieve. He sincerely cares about prosperity of his nation. Still, he understands that Russia has its own national interests. I expect that today's agreements will be the starting point, not only for the solution of the Ukrainian issue, but also will help us bring back business-like and pragmatic relations between Russia and the U.S. And in the end, I would like to add one more thing. I'd like to remind you that in 2022, during the last contact with the previous administration, I tried to convince my previous American colleague that the situation should not be brought to the point of no return when it would come to hostilities. And I said it quite directly back then that it's a big mistake. Today, when President Trump saying that if he was the president back then, there will be no war. And I'm quite sure that it would indeed be so. I can confirm that. I think that overall, me and President Trump have built a very good business-like and trustworthy contact. And I have every reason to believe that moving down this path, we can come, and the sooner the better, to the end of the conflict in Ukraine. Thank you. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।